আপনারা শুনছেন রামকৃষ্ণদেবের কাহিনীর তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। দক্ষিণেশ্বরে আসার পর সেই গদাধর চট্টোপাধ্যায় হয়ে উঠেছেন রামকৃষ্ণ, যিনি প্রতিদিন মায়ের সেবায় নিমগ্ন থাকতেন। কিন্তু তার অন্তরে ধীরে ধীরে গভীর প্রশ্ন জাগছিল, মা একই রূপে আছেন নাকি সব রূপে? এই অনুসন্ধান তাকে নিয়ে যায় তিনটি প্রধান আধ্যাত্মিক পথে: তান্ত্রিক, বৈষ্ণব ও বেদান্ত। রামকৃষ্ণদেব প্রথমে তান্ত্রিক সাধনায় প্রবেশ করলেন। ভৈরবী ব্রাহ্মণী ও অন্যান্য তান্ত্রিকদের তত্ত্বাবধানে তিনি শিখলেন শরীর, মন ও প্রাণের নিয়ন্ত্রণ, মন্ত্র ও যন্ত্র ব্যবহার এবং ধ্যানের গভীরতা। প্রতিটি সাধনার ধাপে তিনি অনুভব করলেন মা কেবল মূর্তিতে নয়, সর্বত্র বিরাজমান। এরপর তিনি প্রবেশ করলেন বৈষ্ণব সাধনায়। নাম স্মরণ, কীর্তন ও ভক্তির মধ্যে তিনি কৃষ্ণরূপে নিজেকে অনুভব করতেন। প্রেম ও ভক্তির এক অভূতপূর্ব অনুভূতি তার মনকে ভরিয়ে দিত। অশ্রু ঝরত, হাসি ফুটত, আর ভক্তির আনন্দে আত্মা বিমুগ্ধ হতো। শেষে তিনি গুরু টোটাপুরীর কাছে বেদান্ত শিক্ষার মুখাপেক্ষী হলেন। তিনি বললেন, রূপের ওপারে তাকাও, সেখানে আছেন নিরাকার ব্রহ্ম। রামকৃষ্ণদেব 3 দিন ধরে গভীর ধ্যানে বসেছিলেন। ধ্যানের শেষে তার মুখে শান্তি এবং আনন্দের এক অনন্য ছাপ ফুটে উঠেছিল, যেন সমস্ত ধর্ম ও সাধনার একত্ব তিনি অনুভব করেছেন। তান্ত্রিক, বৈষ্ণব ও বেদান্ত তিনটি পথ এক হয়ে রামকৃষ্ণদেবের অন্তরে পৌঁছল। তিনি বুঝলেন ধর্ম বিভিন্ন হতে পারে, কিন্তু ঈশ্বর এক। পরের পর্বে আমরা জানবো সারদা মা এবং রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরের সাক্ষাৎ, কিভাবে এই মিলন শুধু দুটি মানুষের নয়, বরং একটি আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিল।